আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, জাতির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, এদের বক্তব্য কি, এদের আলোচনা কি, নীতি ও আদর্শ কি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় এদেশের শাসক ছিল মুসলমান। উর্লিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষিনী বেগম, এই মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষ শান্তি পাওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। হাজারো মানুষের জীবনের বিনিময়ে আমরা ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, বৈষম্য করেছিল। এর জন্য মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। আলাদা ভূখণ্ড ব্যতীত মুসলমান শান্তি পাবে না, মুক্তি পাবে না, বৈষম্য দূর হবে না। আমরা আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করে পাকিস্তান করেছিলাম। পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ভেবেছিলাম পাকিস্তান করলেই মানুষ মুক্তি পাবে, বৈষম্য দূর হবে। কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছিল। তারা অধিকার হরণ করেছিল। ভেবেছিলাম যদি আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, মানুষের অধিকার ফিরে পাবে। 71-এ হাজারো মানুষের বিনিময়, ইজ্জত আবরুর বিনিময় বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলেই মানুষ মুক্তি পাবে, গরিবরা অধিকার ফিরে পাবে, মজদুরদের আন্দোলন করতে হবে না, শ্রমিকদের রাস্তায় নামতে হবে না, আমার মা বোনের ধর্ষিতা হবে না, আর খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে কোনো মানুষ লড়াই করবে না। একজন বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, ক্ষুধার্ত অবস্থায় কোনো মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের কোনো মানুষ মরবে না, বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে আশ্রয় গ্রহণ করবে না। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষিত মানুষ, মেধাবী মানুষ শিক্ষিত হবে, উচ্চ ডিগ্রিধারী হবে, গোটা দুনিয়াকে তারা বিজয় করবে। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য হাজারো মানুষের বিনিময়, হাজারো রক্তের বিনিময়, হাজারো ইজ্জত আবরুর বিনিময় আমরা বাংলাদেশ গড়েছিলাম। কিন্তু আজকে 53 বছর যারা শাসন করেছে, হাজারো শাসক আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমানের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি। আর মহিলা নেতৃত্বের গজব তো
আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, মানুষের ইজ্জত ও আবরু রক্ষা হয় নাই। ভেবেছিলাম দেশ পরিবর্তন হলে শান্তি পাবো, লিডার পরিবর্তন হলে শান্তি পাবো, ভেবেছিলাম দল পরিবর্তন হলে শান্তি পাবো। আমরা মুসলিম লীগের শাসন দেখেছিলাম, আমরা দেখেছিলাম আওয়ামী শাসন, আমরা দেখেছি বিএনপি শাসন, আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন, হাজারো দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই, সুখ শান্তি এখনো পাই নাই। এর কারণটা কি? মানুষ আবারও বৈষম্য দূর করার জন্য 2024 জুলাই আগস্টের বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। আমরাও জীবনের মায়া ত্যাগ করে বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম। বৈষম্য দূর করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে শান্তি দিতে হবে, বাংলাদেশের কোনো টাকা যেন পাচার না হয় সেই ব্যবস্থা করতে হবে। ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কানাডায় বেগম পাড়া করবে, সেই বেগম পাড়ার সুযোগ দেওয়া যাবে না। কোনো চাঁদাবাজি হবে না, গুন্ডামি হবে না, বদমাশি হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, ধর্ষণ হবে না। যেখানে মানুষের জানমালের জাতি নিরাপত্তা থাকবে, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, প্রত্যেকটা মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। আমার মা বোনের ইজ্জত এবং আবরু নিয়ে রাস্তায় বের হবে, গরিব দুঃখী নিহত মানুষের অধিকারকে ঘরে ঘরে পৌঁছাবার ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আবারও দেখলাম 5ই আগস্টের পরে সেই জুলুম, সেই অত্যাচার, সেই খুন। শুধু বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা 130-এর উপরে। আমরা কি দেখতেছি? আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে। আমরা কি দেখেছি? আজকে আওয়ামী লীগের উপরে যে ইলজামগুলি আমরা দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বাক রুদ্ধ করে, কণ্ঠনালীকে চেপে ধরে, আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে। বিএনপির যে বক্তব্য ছিল, আওয়ামী লীগের যে বক্তব্য ছিল, বিএনপির বক্তব্য একই, হুবাহু, কোনো পার্থক্য নাই। আওয়ামী লীগ কি বলতো? মৌলবাদী। এখন দেখতেছি বিএনপির হাজারো বক্তব্যের মধ্যে মৌলবাদী। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তানপন্থী। বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তানপন্থী। আওয়ামী লীগ কি বলতো? রাজাকার। আজকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলছে রাজাকার। বলতে পারেন আপনি গভেট গাধা ব্যবহার করলেন কেন? এই গাধায় জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ করেছিল। এই গাধা জানি না, এই মূর্খ জানি না জিয়াউর রহমান কার সাথে রাজনীতি করেছিল, কাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল, শাহ আজিজ কে ছিল, এই গাধারা জানি না। হুবাহু আওয়ামী লীগ যেই কথাগুলি বলতো, যে বক্তব্য দিত, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে যে কটূক্তি করত, মোল্লা মৌলবী, আজকে বিএনপিও একই বক্তব্য দিচ্ছে। তার মানে বিএনপির বক্তব্যের মধ্যে এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে, আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনারা দেখেন কি তবে জানি না, হবে না। হাজারবার দেশ পরিবর্তন করবেন, হাজারবার দল পরিবর্তন করবেন, হাজার কোটি বার নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এর কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি তিনজনই চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। এসপি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব সে চেয়ারেই বসে থাকে। ওসি সাহেব পরিবর্তন হয়, দুর্নীতি সাহেব সেই রুমের মধ্যেই ঘুরতে থাকে। ডিসি সাহেব পরিবর্তন হয়, কিন্তু অন্যায় সাহেব সেই বিল্ডিংয়েই থাকে। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, চুকা গাছে কোনোদিন মিষ্টি ফল ধরে না। যারা দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, যারা 2 নাম্বার, তাদের মাধ্যমে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। দুর্নীতিবাজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না, হতে পারে না।
এর জন্য আমাদের শায়খ মোর্শেদ বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন করতে হবে, আদর্শের পরিবর্তন করতে হবে। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এতদিন রংবাজি করছে লালটু, এখন রংবাজি করে বল্টু। শুধু চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদার পরিবর্তন হয়নি। পাটা বুতায় ঘষাঘষি, মরিচের দফা শেষ। ওরা সিন্ডিকেট। 5 বছর তুমি খাও, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা তুলবো, 5 বছর আমি চাঁদা তুলবো না। এবার বাংলাদেশের মানুষ ঐক্য হয়েছে, সচেতন হয়েছে। বাংলাদেশের বুকে চাঁদাবাজদের ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। কোন গুন্ডা বদমাশ খুনিদেরকে আর ক্ষমতায় নেবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ইসলামপন্থীর ঐক্য হয়, ইসলামপন্থীর একসাথ হয়ে মাঠে নামে। বিশ্বাস করতে পারবেন না, যেরকম ইসরায়েল এবং আমেরিকা ভাবতেও পারে নাই ইরানের কোন গুহা থেকে অস্ত্র বের হয়েছে, ঠিক ইসলামপন্থীর ঐক্য হয়, তাহলে বাংলাদেশের ঘরে ঘরের থেকে, পাড়া পাড়ার থেকে এমন 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 বুলেট বের হবে, বামপন্থীরা চিন্তা করতে পারবে না এরা ছিল কোথায়, এরা লুকানো ছিল কোথায়, এত শক্তি কোথায়, ওরা চিন্তাও করতে পারবে না। কাজে আসুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি বিশ্বাস করি সমস্ত জনগণের দোষ, লিডারদের কোনো দোষ না। লিডাররা যত অন্যায় করে, জেলখানার থেকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে। যদি লিডাররা অন্যায় করার পরে জুতার মালা পরানো হতো, তাই লিডাররা দুর্নীতি করতে পারতো না, চুরি করতে পারতো না। আজকের থেকে আমরা চোর এবং ডাকাত বদমাশদেরকে শ্রদ্ধা এবং সম্মান করব না, বরং তাদের অপরাধের বিচার করব। আমরা জনগণ ঐক্য হই। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই গরিবরা নিজেদের ভালো বুঝে না। সবচেয়ে বড় সমস্যা গরিবদেরকে নিয়ে। পুঁজিবাদী অর্থনীতি হলো সম্পূর্ণ ধনীদের জন্য। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায়, বড়লোকদের ভারসাম্য সৃষ্টি করে। অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের গোটা গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? আপনি যাবেন ব্যাংকে টাকা আনার জন্য, আজকে যাবেন ব্যাংকে টাকা আনার জন্য, বলবেন আপনার কাছে মর্গেজ আছে 10 লক্ষ টাকা, আপনি লোন নেওয়ার জন্য আসছেন। বলবেন আমি তো গরিব মানুষ। ব্যাংকওয়ালা কি বলবে? গরিবদের জন্য পয়সা না, এ লোন তো ধনীদের জন্য, গরিবদের জন্য টনটুনা টুনটুন, এদের টাকা নেই। ব্যাংক কাকে টাকা দেয়? যারা আছে। যার নাই, জোরে বলেন, লোন মাফ করে কার? যাকে দিছে। যাকে দেয় নাই তার লোন মাফ হয় না। সুদ মাফ করে কার? যার ইন্টারেস্ট হয়েছিল। যার ইন্টারেস্ট হয় নাই তাকে মাফ করে না। তার মানে ব্যাংক ধনীদের জন্য, গরিবদের জন্য না। আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ফাতরা কাদের জন্য? ওসুর কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব। আমি আগে শুনতাম নিজের ভালো পাগলেও বুঝে, কিন্তু আমরা গরিবরে এত পাগলের পাগল, নিজেরা নিজেদের ভালো বুঝি না। তারা নির্বাচনের পিরিয়ডে 500 টাকার জন্য ভোটটাকে বিক্রি করে দেয়। তুমি ভোট বিক্রি করো নাই, তুমি দেশকে বিক্রি করছো। তুমি ভোট বিক্রি করো নাই, নিজের সম্পত্তিকে ধ্বংস করে ফেলছো। তুমি ভোট বিক্রি করে তোমার অধিকারকে জলাঞ্জলি দিয়েছো। যদি গরিব রক্ষা হন, ইসলামের পক্ষে আসেন, তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে। বলতে পারেন হুজুর আমরা গরিব মানুষ, গাঁজা খাই, আমরা খারাপ মানুষ, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিসের ইসলাম? এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে, ইসলামী হুকুমাত আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? নেশাগ্রস্ত। আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলবো কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না। ইসলামী খুবই আমাদের মধ্যে ঢুকানো হয়েছে। আমরা অনেকেই ভাবে ইসলাম আসলে জোর করে দাঁড়িয়ে রাখতে হবে, ইসলাম আসলে জোর করে টুপি পরাতে হবে, ইসলাম আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে বন্দি করা হবে। আসলে ভুল বুঝছেন। ইসলাম আসলে তোমাকে জোরপূর্বক কিছু করানো হবে না, বরং ইসলাম আমার এক পরিবেশ সৃষ্টি করবে যেখানে তোমাকে নিজেকে ভালো করতে বাধ্য করানো হবে। তোমার কোনো কষ্টই হবে না। ইসলাম আসলে কি হবে?
আমাদের প্রত্যেকটা মহিলাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। আমার মেয়েরা, আমার বোনেরা বড় বড় ধনী হয়ে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। যেমন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যবসায়ী ছিলেন। আমাদের মেয়েরা ব্যবসায়ী হবে, সমস্যা কোথায়? শরিয়াতের আলোকে তারা ব্যবসা করতে পারবে, বাণিজ্য করতে পারবে, সব কিছু করতে পারবে। শরিয়াতের আলোকে আমাদের প্রত্যেকটা গরিবরা, প্রত্যেকটা ধনীরা শরিয়াতের আলোকে তারা নিজেদের জীবন যাপন করতে পারবে, কোনো সমস্যা নাই। বলতে পারেন হিন্দুদের অবস্থাটা কি হবে? হিন্দুরা এত নিরাপত্তা লাভ করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকারকে বাস্তবায়ন করা হবে। তারা বুক ফুলিয়ে হাঁটবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, তারা পূজা আশ্রা করবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বাংলাদেশ ইসলামী গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা প্রদান করবে। এর নাম ইসলাম। ইসলাম মানেই শান্তি। ইসলাম মানে কি? আর ইসলামী আন্দোলনের মার্কার মধ্যেও শান্তি। দেখেন ধোঁকাবাজি কোন জায়গায়। আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারি না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারি না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারি না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারি না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও ঘুরাতে পারে, গরিবরাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। কেউ কারোর মার্কা নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না, নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখা রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমায়, কলিজার মধ্যে নিয়ে ঘুমায়। তার মানিটা কি? কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা হিন্দুকেও শান্তি দেয়, গরিবকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাদেরকেও শান্তি দেয়, ছোটকেও শান্তি দেয়, বড়কেও শান্তি দেয়। তার মানিটা হলো ওই হাত পাকা বিজয় হলে জনগণ বিজয় হবে, হাত পাকা বিজয় হলে দেশ বিজয় হবে, হাত পাকা বিজয় হলে মাত্র মানুষের বিজয় হবে, হাত পাকা বিজয় হলে ইনশাআল্লাহ গোটা দুনিয়ার বুকে বাংলাদেশ বুক উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। হাত পাকা বিজয় হলে ভারতের সামনে মাথা নত করবে না, ওদের কাছে মাথা নত করবে না, গোলামি চুক্তি করবে না, এমন হুঙ্কার দিবে, ওরা ভয় পেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসুন আজকে থেকে নিয়াত করি, ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেও ইসলাম, মার্কায় ইসলাম, কাজেও ইসলাম, মানে শান্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন অংশগ্রহণ করে ইসলাম হুকুমাত কায়েম করবে। ইসলাম হুকুমাতের মাধ্যমে কোটা মানুষ শান্তিতে থাকবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন।